আর এই মহামহিষীর ভূমিকায় আপনাদের আলোকিত রঙ্গমঞ্চে তিনি নৃত্যাভিনয় করে আনন্দ দিবেন। ইনি হলেন বিহার, বাংলা, উড়িষ্যা আলোড়ন সৃষ্টিকারী, বিদেশ ভ্রমণকারী নৃত্য শিল্পী শম্ভুনাথ কর্মকার। ছাড়া
আর বিলম্ব নই, এখনই আমি সেই আমার আরাধ্য দেবতার করিব আরাধনা। ও তবু তপস্যার করে থাকি এরা পারি সেই আমি ব্রহ্মলোকে, তাই ছুটে এসেছি কন্যা হ্যারো নয়নে। কে কে আমায় মহিষী মহিষী বলে ডাকে? একি আমার আরাধ্য দেবতা, ওগো ওগো ব্রহ্মপিতা সত্যই যদি আমার দিয়েছেন দর্শন, যদি ছল না করে থাকেন প্রভু, তাহলে না হয় অধম কন্যার শত শত প্রণাম। ওরে কন্যা বলো কি বর পাইবে তব, বর হইবে শান্ত, আমি তোমায় জানি ঈশ্বর। হে প্রভু, বর যদি নিতে হয় না বই, তাহলে এই বর্বীর চক্ষ রক্ষ কিন্নর কার হস্তে যেন আমার না হই বরণ, আমি যেন হইয়া যাই ওরে কন্যা অমরত্ব ভোর ছাড়া তুমি দেখা চাইবে কন্যা, আমি তোমায় জানিব ঈশ্বর। অমরত্ব ভোর ছাড়া তুমি অন্য কন্যা বর চাহু কন্যা, তাই যদি হয় দয়াময়, তাহলে আমার এই বর্বীর চক্ষ রক্ষ কিন্নর কার হস্তে যেন আমার না হই বরণ, আমার মরণ হই যেন দেবাদিদেব মহাদেব এবং নারায়ণের মিলন জাতক সন্তানের হস্তে। তথাস্তু। শোনে রেখো কন্যা, তবে ইচ্ছাই হইল পূর্ণ। তবে মনে রাখো, যেদিন গ্রহের বশবর্তী হয়ে তুমি দেবতাদের প্রতি অন্যায় করবি, করবি মেরুদের উপর নির্যাতন, তবে শুনে রেখো কন্যা, তোমার ইচ্ছাই হইল বাবা। একই বলবেন প্রভু বলে, এই যে চক্ষু চক্ষু মানবকারা হস্তে না হবে আমার মরণ, মরণ শুধু হবে দেবাদিদেব মহাদেব এবং নারায়ণের মিলন জাতক সন্তানের হস্তে।